সবাইকে আমার ব্লগে জানাই স্বাগতম। তো আমার এটা ফার্স্ট ব্লগে বলতে পারো। আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গার যে একটা এত সুন্দর সৌন্দর্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখো, আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে। তার চারিধারে গাছপালা, সবুজে সবুজ, এক মনোমুগ্ধকর পরিবেশ। সেটা দেখে মন ভালো হয়ে যায়। দেখো, আমরা সেখানে চলে এসেছি। সেইখানেও চারিধারে গাছের ঘেরা, যেন এক গাছের চাঁদোয়া সৃষ্টি হয়েছে এরকম। এটা একটা আশ্রম, এর নাম পরমানন্দ আশ্রম। বনগ্রাম আশ্রম নামেও এই আশ্রম পরিচিত। এই যে আশ্রমটা দেখতে পাচ্ছ, এত সুন্দর আর এত বিরাট জায়গা নিয়ে আছে না আশ্রমটা, ভীষণ সুন্দর আশ্রমটা। এই দেখো, আশ্রমের মাঝখানে একটা দিঘি বা পুকুর, মানে পুকুরটা খুব বড় আর কি, খুব সুন্দর, প্রচুর মাছ চাষ হয়। সে পুকুরটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। খুবই সুন্দর পুকুরটা। পুকুরের চারপাশে গাছপালা দিয়ে ভর্তি। এই দেখো একটা গাছ, ছোট ছোট। এই যে এটা হচ্ছে স্কুল, জানো তো, এখানে ছোট বাচ্চারা আর কি পড়াশোনা করে। এখানে যে বাচ্চাগুলো থাকে তারা অনাথ অথবা যারা দুস্থ, তার বাবা মা পড়াতে পারেনি, তারা এখানে মানুষ হয়। এখানে অনেক বাচ্চা আছে যারা এখানে পড়ছে। স্পেশালি তাদের আবার হোমও আছে, হোমটাও তোমাদের দেখাবো। এখানে হোম, এই যে বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, আরেকটা পুকুর দেখলে না, ওই পুকুরের ওপারটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে অনেক বৃদ্ধরা, বয়স্করা আর কি থাকেন। তাছাড়া এই যে হোমটা তোমার, মানে যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে অনেক অনেক বাচ্চারা পড়াশোনা করেন। আর এখানেই তাদের খাওয়ার ব্যবস্থা। এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এখানে তাদের বাচ্চাদের খাওয়ানো হয় আর কি। তারা খেতে পায়। এছাড়াও যারা অতিথিবৃন্দ, ভক্তরা যারা আসে, তারা এখানে খাওয়া দাওয়া করে ফ্রিতে, কোনো টাকা লাগে না। এখানে রাত্রিবেলা রুটি খাওয়া, দিনের বেলা ভাত, যা রান্না হয় সেটা খেতে। এই যে এটাও একটা পুকুর, এখানে কত মাছ দেখো। আমরা তো মাছেদেরকে বিস্কুটও খাইয়েছি। এই যে কত জ্বালানি রাখা আছে, এই যে স্টিম হচ্ছে, এই স্টিমের সাহায্যে ভাত হবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কড়াইগুলো। আর রান্নাঘরটা এত পরিষ্কার না, কি বলবো, ভীষণ পরিষ্কার রান্নাঘরটা। এই যে বড় বড় কড়াই রাখা আছে, কড়াইগুলোতে রান্না হবে। আর এখানে স্টিমের সাহায্যে আর কি ভাত রান্না হয়। প্রচুর ভক্তবৃন্দরা, প্রচুর অতিথিগণ আসেন, যারা থাকেন, খাওয়া দাওয়া করেন। দেখো কত তুলসী গাছ। আর ওখানে নিজেরাই চাষ করে, ধরুন পেঁপে গাছ, ঝিঙে গাছ, মানে নানা রকম সবজি ওরা নিজেরাই চাষ করে। এখানে ছোট ছোট বাচ্চারা তাদের মাঠে আর কি খেলাধুলা করছে। তখন বিকাল হয়ে গিয়েছিল, তখন তারা নিজেদের মনে খেলাধুলা করছে। আর সেটা আমরা খুব দেখছিলাম, ভালো লাগছিল। যে যেমন বাচ্চা, কেউ গুলি খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। আর এখানটা হচ্ছে একটা মানে এখানে হচ্ছে প্রার্থনা সভা আর কি। আর এটা যে দেখছো, এটা গরুর খাটাল, ওদের নিজস্ব আর কি। ওরা এখানে গরু রেখেছে। গাওয়া ঘি, দুধ বিক্রি হয়, বাচ্চাদের জন্য রাখা থাকে আর কি। সব কিছু মিলেমিশে একবারে দারুণ। একদিনের ট্যুরও বলতে পারো আর কি। কেউ যদি ঘুরতে যেতে চাও, তার জন্য একদম এই বনগ্রাম আশ্রম কিন্তু সত্যিই দেখার মতন, খুবই সুন্দর। এবং ওদের সাথে থেকেও, বাচ্চাদের সাথে কথা বলেও মন ভালো হয়ে যাবে। মহারাজরা যারা আছেন তারাও খুবই ভালো। আর এই যে দেখছো কত মাছ হয়েছে, মাছ আর কি, মাছেদেরকে বিস্কুট খাওয়াতে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে রুটি তৈরি করার মেশিন, মানে রুটি তৈরি হয়। এই দেখো বাচ্চারা বসে খাচ্ছে। এমনি স্টিমে যে ভাত তৈরি হচ্ছে, সেই ছবিটার কত কাঠ রাখা আছে, প্রচুর জ্বালানি। সন্ধেবেলা রান্না হবে, সেই জন্য রান্না চাপানো আছে আর কি। তোমাদের সব কিছুটাই তুলে ধরার চেষ্টা করেছি। সব কিছুই কিন্তু খুবই খুবই পরিষ্কার ছিল সব কিছু। পরের দিন রান্না হবে মনে হয়, শাকের কিছু একটা রান্না হবে, সেই জন্য শাক। এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেতে যাচ্ছে, কত বাচ্চা, কত ছোট ছোট বাচ্চারা এখানে থাকে। তারা হোমে থাকে, পড়াশোনা করে। সব কিছুর ব্যবস্থা এখানে এত, মানে এক কথায় অপূর্ব।
কেউ যদি এখানে বাচ্চাকে ভর্তি করতে চান অবশ্যই ভর্তি করতে পারবেন। নভেম্বর মাসে ফর্ম দেওয়া হয়। এই যে আবারও তোমাদের দেখাচ্ছি, এখানে বাচ্চারা যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা। এবার আমরা চলে এসেছি প্রার্থনা সভাতে। সন্ধেবেলা 6টা থেকে 7টা পর্যন্ত প্রার্থনা হয়, 1 ঘন্টা। গান শুনে মন ভরে যাবে, সবার আরতি হচ্ছিল, আরতি এখানকার যে মহারাজ উনি খুব কম বয়সে মারা গেছেন, অনেক অনেক কিছু জানা বাকি হয়ে গেছে, তবুও যেটুকু শুনেছি ভালো লাগলো। সঙ্গীত শুরু হবে, একদিন গিয়ে যে একটা মানে মন এত ভালো লেগেছিল, এবং যেদিন গেছিলাম তার থেকে যে যাওয়ার রেস, সেই রেসটা প্রায় ছিল 5-6 দিন থেকে গেছিলো। এখনও মনের ভিতর এই বনগ্রাম আসা রয়ে গেছে। যদি আবারও কখনো সম্ভব হয় আবারও যাবো, আবারও যাওয়ার চেষ্টা করবো। আরতি হচ্ছে, সবাই বসে দেখছে, সেটা খুব ভালো লাগছিল যে সবাই খুবই সুন্দর। আমরা যখন দুপুরবেলা গেলাম, মানে দুপুরবেলা না, আমরা গেছিলাম 12টার সময়, ওখানে মুড়িও খাওয়ানো হয় আর কি দাঁড়াতে। আর দুপুরবেলা খাওয়ানো হয়, ওখানে কোনো কুপন কাটার দরকার নেই, কোনো টাকা লাগে না, সত্যিই আর কি। আমরা সেদিন খেয়েছিলাম আর কি ভাত, ডাল, পোস্ত, মাছ, এমনি মাছও খাওয়ানো হয়, মাছ মাংস সবই খাওয়ানো হয় আর কি। এই যে আমরা এই ঘরটাতে ছিলাম, আবারও তোমাদেরকে মাছগুলো দেখে এতই ভালো লেগেছে, তাই মাছগুলো ভিডিও বারবার দেখাচ্ছি আর কি। আর তোমাদের যে নার্সিংহোমটার কথা বললাম, এই যে দেখো বিশাল বড় নার্সিংহোম, এখানে 20 টাকায় চিকিৎসা হয় এবং এখানে চোখ অপারেশন হয়, এছাড়াও আরও নানা রকম হয় আর কি। বিশাল বড় নার্সিংহোম, খুব কম খরচা এখানে চোখ অপারেশন হয়। তো তারপর এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে, তো মন খুবই খারাপ হয়ে গেছিলো যে বাড়ি ফিরতে হবে। পরিবেশ তো কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। বাড়ি যাচ্ছিলাম গান শুনতে শুনতে।